দিছে তো কথা শুনে গেল এদিকে তুমি দেখ শব্দ আর ওই দিকে এই দেখা যায় তুমি একটু ওই দিক যাও তোমার উপর দেখা যাবে ওই যে ওইখানে নেটের সমস্যা তোমার ওই যাও এই যে নেটে অনেক ইয়া করতেছে তো ওই যে গেছে দাও ওটা লাইভ দাও মনিটাইজেশন অন দে হ্যাঁ আছে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা এইখানে লাইভটা সমস্যা হইতেছে মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মিম আক্তার লিখছে হাই আপু হ্যালো আপু বাসা পাবনা কোথায় পাবনা ভাঙ্গুরা আচ্ছা এটা কি ফেসবুক লাইভ এটা কোন আইডিয়া মুটা আচ্ছা ইউটিউবে তো লুকই নেই আজকে কি হলো জেনে লোক আছে অনেক কথা বলতেছে আচ্ছা মিম আক্তার লিখছে কেমন আছেন আমাদের লাইভটা কি সবাই ক্লিয়ার কি না একটু বলবেন কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা ইয়াটা পড়ে গেছে লাইটটা অফ করে দিলেই তো হয় আমাদের লাইভটা কি ক্লিয়ার একটু বলবেন আমার বাসা পাবনা আপু আপনাদের বাসা এটা তো লোক আছে আমি তো বাসায় থাকি না তো ঠিকানা দিয়ে কি হবে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই প্রথম আসলাম তোমাদের লাইভ দেখতে অনেক অনেক 100 জনের ধন্যবাদ উপরে লাইভে চলেছে জানেন 9 জন কথা বলতেছে দাও কিরম আছে এদিকে আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ একদম ক্লিয়ার লাইভ ধন্যবাদ ইউটিউবে যারা আছেন মেসেজ দেন মেসেজ না মানে কমেন্ট করেন বাচ্চা কি বড় বউয়ের নাকি হ্যাঁ হ্যাঁ বড় বউয়ের না ছোট বইয়ের আমাদের তো দুইজনেরই একজনকে কি খবর আপুরা আমি চাঁদপুর আলহামদুলিল্লাহ থেকে অনেক ভালো দেখতেছি আচ্ছা ইউটিউব লাইভে একটু মেসেজ পড়ো ওইটাতে পড়ো ছোট বউয়ের জন্য যে তেলটা দিছে সেটা তোমাদের জামাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ, ছোট বউয়ের অবশ্যই জন্য দেবে, যেটা হ্যাঁ। দিছে ওটা মানে হাজবেন্ড ইউজ করে আচ্ছা আমাদের জামাই আমরা কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনাকে তো এগুলো বলতে না না বলি কিছু কিছু সময় হয় কি মার চাইতে মাসির দরদ বেশি হ্যাঁ এটাই তো দেখি আমিও প্রথম আসলাম আচ্ছা ইউটিউব থেকে একজন বলছে ওই সায়েদ না সায়েদ হ্যাঁ আমিও প্রথম আসলাম অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম আসছেন আমাদের লাইভে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদের লাইভটা একজন কি লিখছে আচ্ছা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে আচ্ছা ওগুলো বাদ দাও ভালো কমেন্টগুলো পড়ো বড় জনের একটা গান আচ্ছা একটা গান বলতে বলছে যে আচ্ছা একটা গান বলে দাও সবাইরে আচ্ছা আরেকজন বলছে ইউটিউব থেকে আমি নতুন যারা নতুন আছেন ইউটিউবে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইক দিয়েন 8টা লাইক মাত্র ছোট বউ একটা গান বলো ছোটবার গান শুনে আবার সবাই যাইবেন কেন তো অনেক সুন্দর লাগে দুইজনকে আজকে ছোট বউ বড় বউ দুইজনই আজকে গান গাইবো আগে বড় থেকে শুরু হোক তারপর ছোট এটা গান শোনো জোরে কও শুনে না তো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা দুপুরে আজকে কিন্তু সকালবেলা রান্না করছিল আমরা ওইগুলো আজকে খাইছি বৃষ্টি তো বৃষ্টির জন্য অনেক আলসে ঘুম আর ঘুম একটু আগে ঘুম থেকে উঠছি আমরা আজকে সেম ড্রেস পরেন নাই কেন আমরা কিন্তু সবসময় সেম ড্রেস পরি না যেহেতু বাসায় থাকি না বাসায় থাকি দুইজন ভাবে যদি থাকতো আসি তো সমস্যা এটা গান শোনাই দেবো না গানটা তো মনে হচ্ছে
গান শুনছি বলো এই কদিন যে কোনো একটা গান বলো, যেটা মস্ত ওইটাই বলো। फिर से एक बार बिखर जाते हैं, फिर से एक बार बिखर जाते हैं, चल तेरे इश्क में पड़ जाते हैं, चल तेरे इश्क में पड़ जाते हैं। দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট বউ গান বলো তাড়াতাড়ি। আচ্ছা ছোট ভাই একটা গান বলি, কি গানটা বলবো একটু বলো তো, আমার একটা গান মনে করে দাও। শালুক ফুলের নাচ দাঁড়িয়ে করে যতটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। না পারি না বলো তো। কে আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই জীবনে আমার। আচ্ছা আমি কিন্তু গান পারি না, এখন অনেকে চাইবো আমার গান শুনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আচ্ছা ইউটিউব থেকে একজন অনেক বেশি কমেন্ট করতেছেন যে ছোট বড় আগে কেন ডিভোর্স হয়েছে। এ শাইলা না, শাইলা না, শাইলা আক্তার। সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ হুদাই খেলে মানে এমন এমন কমেন্ট করতেছে, আপনার যদি ভালো না লাগে আপনি বের হয়ে যান আমাদের লাইভ থেকে। আচ্ছা করুক না, করুক করুক, আমরা বাজে কমেন্ট গুলো একেবারে স্কিপ করি। বারবার লিখতেছে। আচ্ছা ছোট বড় কেন ডিভোর্স হয়েছে, ডিভোর্সের তো অনেকগুলো কারণ থাকে, একটা মানুষ তো শুধু শুধু কাউকে ডিভোর্স দেয় না, যে কোনো একটা কারণেই ডিভোর্স হয়েছে। বাকিটা না আমি চাই না আমার অতীত নিয়ে কোনো কথা বলতে, আমি আমার অতীত পিছনে রেখে আমি সামনে আগাইতে চাই। আর আমার অতীতে যদি যাই আমি ভবিষ্যতে আগাইতে পারবো না, বা ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করতে পারবো না, আমার সবসময় অতীতেই পড়ে থাকতে হবে। আর আমি আমার অতীতটা ভুলতে চাই। ভাইয়ের পাগলি দুইটা, হ্যাঁ অবশ্যই। অনেক সুন্দর মাশাআল্লাহ, ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। জামাই চুপ চুপ। আচ্ছা ফেসবুকে অনেকে বাজে কমেন্ট করতেছেন, আমি একটা জিনিস বুঝি না, মানে আমাদের দেখলেই কি আপনাদের চুলকানি উঠে কিনা। স্বামী এত ভাব, এত ভাব, অবশ্যই ভাব তো থাকবে, দুই বউয়ের এক স্বামী, আপনি চিন্তা করে দেখেন বিষয়টা, যেটা সচরাচর হয় না, যেটা আপনি নিজেও পারবেন না, এটা আমরা কইরা দেখাইতেছি দেখে আমাদের ভাবটা একটু বেশি। ছোট বউয়ের হাসিটা খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। সরি ইউটিউব থেকে বলছে কালাম মিয়া, ধন্যবাদ। তোমরা থাকো কোথায়? জাকির গাজী কি, আচ্ছা জাকির বলছে যে আমরা কোথায় থাকি, আমরা থাকি সাভারে। আপনারা শুধু ফেসবুকে কমেন্ট করেন কেন? না না আমরা ইউটিউবে কিন্তু পড়তেছি, দুই জায়গায় পড়তেছি। তোমরা তো আর টিকটক ভিডিও ছাড়ে, আমি ছাড়ো না এরকম টাইপের। আসলে আমরা টাইমই পাই না, বলতে গেলে এমন অলস হয়েছি ইদানিং দুইজনই, মানে ঘুম 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 প্রচুর, রান্না করে খালি খাওয়াটুকুই, তারপরে যে দুইজন যে ঘুমটা আসে, আগে যে যতটুকু কাজ করছি এখন মনিটাইজেশন ইউটিউবে পাইছি, তারপরে স্পন্সর আসতেছে, আমার সেরকম আগ্রহই নেই সত্যি। এটার জন্য আপনাদের ভাইয়া কিন্তু অনেক কথা বলে, অনেক কথা বলে, অনেক যে তোমরা একেবারে আলসা হয়ে গেছে, তোমরা কাজের প্রতি কোনো মনোযোগ নাই, ফোকাস দাও না কাজে, শুধু ঘুম আর ঘুম। তাই আজকে আমরা ভাবছি যে আমরা আজকের থেকে
লাইভে আগের ঘরের বাচ্চাটা রেখে এসে সতীনের এসে সতীনের ডলাডলি। আচ্ছা, আগের সংসারে বাচ্চাটা খাইছি, কারণ বাচ্চাটা আমারে দেয় নাই। যদি বাচ্চাটা দিত অবশ্যই বাচ্চাটা নিয়ে আসতো। আর কারো জন্য কারো জীবন কখনোই থামে না। আজকে যদি আমার বাচ্চার মুখের দিকে তাকায় আমি ওই সংসারটা করতাম, এটা শুনেন, জীবনটা যেহেতু আমারটা একমাত্র আমিই বুঝবো, আপনারা কখনোই বুঝবেন না। ওর সংসার, আমার সংসার আর আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, আমি ওই সংসারে কি ছিলাম না ছিলাম ওইটা একমাত্র একান্ত আমারই। কারো সংসারের বিষয় কেউ বুঝবো না, আমারটা একমাত্র আমিই বুঝি। আর আমার সন্তানরাই আসছি, যদি সন্তানটা দিত অবশ্যই সন্তানটা আমি নিয়েই আসতাম। তারা আমার সন্তান দেয় নাই, আমি আনতে পারিনি, তো এইখানে তো আমার কিছু করার নেই। সুজয়শীল ইউটিউবে একজন কমেন্ট করছে, অনেক সুন্দর, ধন্যবাদ। কিন্তু আমার ছোট সতীনা অনেক সুন্দর, দুজনকেই বলবেন, এটা আরো বেশি ভালো লাগবে আমার কাছে। আচ্ছা, সমস্যা নেই, সবাই সবার ভালো নাই লাগতে পারে, এটা আমি আসলে কমেন্ট না করি। আচ্ছা, যারা বাজে কমেন্ট করতেছেন, আপনাদের যদি ভালো না লাগে আপনারা চলে যান, আপনারা বাজে কমেন্ট করবেন না। এর মানে খাওয়া দাওয়া কাম নাই তো, মানে স্বামীটা খায়। যারা বাজে কমেন্ট করতে থাকো, তোমাদের বাজে কমেন্ট দেখে আমাদের আর এখন জ্বলেও না। কুমিল্লার একজন লিখছে, আচ্ছা, হে এটা বল, হে এরকম কোয়ালিটির লোক, এর জন্য বুঝছো মূলত আমারে দিছে লিখছে। না না না, শুনে জেলাস হওয়াটাই স্বাভাবিক, কারণ সবাইরে দেখে সবার জ্বলে না। আর যারা দেখে জ্বলে তার জ্বলার মতো কোনো কারণ থাকতে হয়। আমাদের মধ্যে জ্বলার মতো কারণ আছে দেখে আপনাদের জ্বলে, যদি না থাকতো আপনাদের জ্বলতো না। আচ্ছা, আমরা ফেসবুকের বাজে কমেন্ট গুলা না দেখে আমরা একটু ইউটিউবের কমেন্ট গুলা নেই। দোয়া করি সুখী হও তোমরা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আন্টিরা, কেমন আছেন? জি আঙ্কেল, অনেক ভালো আছি। আঙ্কেল না আন্টি? হ্যাঁ, তা না, হ্যাঁ। আপু, যারা বাজে কমেন্ট করে তাদের কমেন্ট পড়ার দরকার নাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, উপর দিকে কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে আমাদের। আপনাদের ফেসবুক চ্যানেলের নাম কি? আমাদের ফেসবুক, মাশাআল্লাহ, ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে এনকেপি স্টোরি, সেম নামে ইউটিউবে যে নামটা আছে ওই নামটা দিয়ে সার্চ দিলে আপনারা ফেসবুক পেয়ে যাবেন। টিকটকও আছে সেম নামেই। আর আমাদের কিন্তু আরো একটা নতুন পেজ খোলা হয়েছে, ওই পেজের নাম হচ্ছে সুইট ফ্যামিলি এনকেপি। আপনারা যারা আমাদের ওই পেজটাতে ফলো দেন না অবশ্যই চলে যাবেন, ওইখানে ফলো দিবেন। হাসান তো দেখা যায় না রে তোমার, দেখা যায় না? তুমি দেখি কিছু অর্ডার করে দিছো কে? আমরা দেখা যায় না? ওরে ওরে তুমি দিছো কেন? আমি তো দুই তরে কে এখান থেকে দেখা যাচ্ছে তো। আচ্ছা, ওইটা থেকে লোকজন আইছে? ওইটা তো না না, নতুন পেজে কই আইছে? পরে হবে, ওটা নেটের জন্য মনে হয়। দুই ভাবি ভিডিও অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু। তোমাদের সাথে যোগাযোগ করব কিভাবে? তোমাদের সাথে বাবা বলো না প্লিজ, অনেক ভালো লাগে তোমাদের দুজনকে। আচ্ছা, আমাদের দুজনকে যাদের ভালো লাগে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? চলে আসেন সাথে। এরকম করো কে? আমার সাথে ফাইজলামি করতেছে। ফেসবুকে কিছু বস্তির পোলাপাইন ঢুকছে, বুঝছো? খালি নেগেটিভ, মানে ফালতু কমেন্ট কাকুলি ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওমান থেকে দেখতেছি। তুমি এদিকে আটটা চালু বলতে আপনার টিকটক আইডি? টিকটক আমি ভিডিও দেখি। আপনাদের টিকটক আমি কাতার থেকে দেখছি। অনেক ধন্যবাদ। কিছু টুকাই আছে না, কিছু রাস্তাঘাটে টুকাই পোলা পাইন, ওইগুলা ঢুকছে হয়েছে ফেসবুকের মধ্যে, বুঝছেন? দেখেন কি বাজে বাজে কমেন্ট করতেছে। বস্তি গেলে বলে, বস্তির মানুষের মধ্যে তাও একটা সভ্যতা আছে, নম্রতা আছে। এগুলা নির্ঘাত হয়েছে টুকাই, রাস্তাঘাটে টুকাই। আর এগুলার মানে আমার মুখ যদি ছোটে রে, আমি কি থেকে কি কম আমি জানি না, আমার পেজটা না উইরা যায়, এই কারণে কিছু বলতে পারতাছি না।
নাহলে আমি এমন বাংলা ওয়াশ করতাম তোমার সার্ফ এক্সেল লাগতো নইলে। সার্ফ এক্সেল কেন, আমরা সোটা নিয়ে এসে তো মানে কমেন্টের তো একটা ইয়ে আছে। আমার কমেন্ট কি আপনাদের কাছে যায় না? হ্যাঁ এই তো আসছে। আমি দাঁড়া, আমি কি বড় বউটা বড্ড বেশি বোকা। বোকা হচ্ছে না আপনি, 1 নাম্বার বোকা। কারণ আপনি বোকা কে চালাক কে আপনি চিনতে পারেন না। আচ্ছা আপু ভালো নি আপু? হ্যাঁ ভালো। আচ্ছা আপু একজন বলেছে আমি যেন বোকা, আমি যেন বোকা। দিদি তোমার দাঁতগুলো অনেক সুন্দর। আচ্ছা যাক, আমাদের দাঁতেরও প্রশংসা করছি, ধন্যবাদ। কোলগেট সকাল। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমাদেরকে যারা ভালোবাসেন, এই যে ফেসবুকে যে কিছু টুকাই পোলাপাইন ঢুকছে, এগুলার কি আপনারা আমাদের হয়ে কিছু বলতে পারেন না? আপনারা যদি কিছু বলতেন আমরা অনেক খুশি হইতাম। কারণ এই যে টুকাই পোলাপাইন গুলারে কি বলার আছে? বড় বউদে আপনাদের দেখে আচ্ছা আমি যদি ভালো লাগে। আচ্ছা আমি বল দিতে সমস্যা কি? আমি বলতে আপনি কি, আপনার কি, আমি শুনতে চাই। আর আমি একটা কথা বলি, যখন আমারে খুব বেশি বাজে কমেন্ট করবে তখন বুঝতে পারবেন যে আমার অতীতে কিছু মানুষ আসিল, তারা আমারে বাজে কমেন্ট করতেছে। মানে আমার অতীতে যে মানুষটারে রাইখে আসছি, তারই কিছু আত্মীয় স্বজন, তারই কিছু বন্ধু বান্ধব, তারই কিছু থাকে না খুব কাছের মানুষ, হ্যাঁ তারাই বাজে কমেন্ট করতেছে। আবার হচ্ছে যে আমার কিছু পার্সোনাল কিছু শত্রু আছে, তারা এসে আমার ফেসবুকে মানে আমারই নিয়ে বাজে কমেন্ট করে, আমারই বাজেভাবে প্রেজেন্ট করে সবার সামনে। এগুলা হচ্ছে আমারই শত্রু। গান বলেন একটা, বড় বউ প্রবাসীদের নিয়ে একটা গান বলো। আমি তো জীবনে প্রবাসী গান। আচ্ছা প্রবাসীদের নিয়ে আমার সতীন বলুক, আমি ওসব গান শুনি। প্রবাসীদের নিয়ে কেমন একটা গান আছে। এরপরে আমি শিখবো আপনাদের জন্য। যা টাকার জন্য আইসি বিদেশ, কত টাকা কামাই, বউয়ের কাছে ভালো মায়ের কাছে ভালো ছেলে, বউয়ের ভালো জামাই, বাবার গর্বে ভরে বুক, ভাই বোনের হাসি মুখ, সবার সুখের জন্যই আমি দিন রাত খেটে যাই। আমি কত সুখে আছি কারো জানা নাই, আমি প্রবাসী সবার সুখে আমি সুখী। গানগুলো শুনছি, আমি এত পারি না। আমি আমার মতো করে কইলাম, আমার ভাইয়াটার জন্য বললাম এই গানটা। দোয়া রইলো আমার ভালো লাগে তোমাদের দুজনকে, ধন্যবাদ। আচ্ছা দোয়া রইলো তোমাকে লাগে। স্বামী দেশের নাগরিক আমি, কি স্বাধীন দেশের নাগরিক আমি, তোমাদের কিছু বলার না। তোরা গান বলিস না বলেন কি রে, এটা কেমন মেসেজ? হাসি পায় আমার না মানে আচ্ছা আপনার হাসি দেখে আমার আচ্ছা চলে গেলাম, কেন চলে যাচ্ছেন? এটাও থাকেন হয় না, বুঝছেন? এটা ভালো লাগলো আপু। আচ্ছা গানটা ভালো লাগলো, ধন্যবাদ। বড় বউয়ের গলা ভালো, ধন্যবাদ। অবশ্যই বড় বউ আছে গানে এক্সপার্ট, আর আমি হচ্ছে কথা এক্সপার্ট। चलते चलते पूछ लेना हमसे कितनी मोहब्बत है, हम जाना चाहे पर जान लेना हमको तेरी जरूरत है। हम কিছু মানুষের কি বলবো, দেখেন লাইভেও আসছে, লাইভও দেখতেছে, আবার গালাগালিও করতেছে। মানে কি আমাদের লাইভে এসে আমাদের দেখে সোয়াব কামাই নিতেছে। শুন তোমরা আমাদের বেশি বেশি বকবা, আমরা ভাইরাল আরো হব। আমাদের কোনো তোমাদের বকাগুলো আমরা ওই যে দোয়া এগুলো আমাদের জন্য আমরা দোয়া, আমরা এইভাবেই আমাদের উপরে ওঠার জন্য তোমরাই যথেষ্ট, যারা আমাদেরকে হেট করো। কি বাজে কণ্ঠ, আমারও বলছে নির্গান। না না আমি সুন্দর হয়েছে গান, ধন্যবাদ। আরে আমার কেমন আছেন আপু? অনেক অনেক ভালো, কিন্তু কিছু বাজে কমেন্ট পড়া মনটা নষ্ট হয়ে যায়। কালোটা আমার পছন্দ,
কারণ পছন্দ হলে তো দিব না। যাই গে। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে পূর্ণিমা, ওর নাম হচ্ছে কাকুলি। আমি শরীয়তপুর থেকে বলছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গানটা চলবে, ভালো। গানটা ভালো লাগে। আচ্ছা বলো, আরেকটা গান বলো। আপু এতগুলো কমেন্ট করলাম, একটা কি রিপ্লাই, একটা কি কমেন্ট যায় না? আপু আপনি আপনি হলো এই যে নেগেটিভ লোকে কে সালমা কমেন্ট দেন, আমরা আক্তার। আপনার এমনি সাপোর্ট নিব, কারণ অনেক নেগেটিভ কমেন্ট আসতেছে, তো আপনার কমেন্ট আমাদের চোখে ওভাবে পড়ে না। যারা নেগেটিভ কমেন্ট করতেছে, যারা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই তাদের একটা যোগ্য জবাব আপনারা দিয়ে দেন। মুক্তা আক্তার নাকি হেতিরি কেমনে বলছে? ঘুমান? কেমনে আবার মানুষ ঘুমায়? আরে আপনি হেতিরে যেভাবে কইছে ঘুমান আমরা হে সেভাবে মনে হয়, ঘুমাই। হে মনে হয় ছেলে মানুষ। মুক্তা আক্তার হে মনে হয় ছেলে, আমাদের না না, বলছে। আমি এই জিনিসটা বুঝি না, মানুষ কেমনে ঘুমায়? ঘুমায় তো ঘুম, ঘুম তো ঘুম, ঘুমাইলে আরে আবার তুই কি? আর একটা কমেন্ট দিসনি দেখিনি তো। উপরে তোমরা দুইজনে অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। হাই 203, হাই 2 সুন্দরী। সুন্দরটা আমার, সুন্দরটা তোমার। ওকে, নিয়ে যাও। সুন্দরটা হয়েছে জাতির, বুঝছো? এই যে এখন অনেকে আইসা বাজে কমেন্ট এটা করে। হলো জাতির ভাবি। হ্যাঁ, কি ভাবি রে? তোমাদের দেখে মনে হয় তোমরা উত্তরা কানের, কি লেখছে বুঝি না। এত পরিমাণ কমেন্ট আসতেছে, মানে কোনটা থেকে কোনটা পড়বো বুঝতেছি না। আচ্ছা, এখানে একজন রিপ্লাই দিছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই গেল? তুই টান মারছিস, নিচে যা। কই এই গেল? যে নিচে নিচে নিচে। নিচে? হ্যাঁ হ্যাঁ, আয় হ্যাঁ, কই গেল? এই যে যাই। আচ্ছা, ছাগল যত সব। কিরা? আচ্ছা, নামটা কি? মা রেশমা খাতুন। রেশমা আচ্ছা, খাতুন। অনেক অনেক ধন্যবাদ রেশমা খাতুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে যারা আমাদেরকে ভালোবাসেন, হ্যাঁ আমাদের হয়ে যে কমেন্টে রিপ্লাইটা দিছেন, আমি কি বলবো, রেশমা খাতুন অনেক কালো অনেক হচ্ছে ধন্যবাদ। গলার মালা। ধন্যবাদ, এত সুন্দর। আর আসলে সুন্দর হচ্ছে কলা গাছের বান্দর। বড় আপু ভালো লাগে, বড় আপুকে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ঠিক। আচ্ছা, রেশমা খাতুনের কমেন্ট আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আরেকটা দাঁড়া, আরেকটা আসছে, দাঁড়াও দাঁড়াও। এই আচ্ছা, আরেকটা আসছে, চলে গেছে। কই গেল? এসে। দেখো রিপ্লাই এইখানে মনে হয়। আচ্ছা, যারা রিপ্লাই দিতেছেন আমরা অবশ্যই তাদের কমেন্ট গুলো পড়তেছি। আচ্ছা শালুক ফুলের লাজ, আচ্ছা, ওইটাই তো আসছে। রাইতে শালুক ফুটেলো, আচ্ছা, এখানে আরেকটা আসছে। এই কই গেল রে? এই যে যার শোনে যারা ভালোবাসা, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যার শোনে যারা ভালোবাসা, সেই তো সবই লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। আল্লাহ আল্লাহ, ঠিক আছে, যাক। বুঝলাম ফেসবুকে এখন আমার ফেসবুকে কাছে যে ভালো লাগছে এই বিষয়টা, যে আমাদের আর কমেন্টে রিপ্লাই দিতে হবে না, আমাদেরকে যারা ভালোবাসে সাইদা তারা দিতেছে। একজন কমেন্ট লিখছে, কাকুলি সত্যি সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ। কাকুলি অবশ্যই সুন্দর। কিন্তু আমি আমি আমার সত্যি অনেক বলে, আমি আর মানুষ না বলে আমার কোনো জেলাস নাই, কালো বলেও কোনো জেলাস নাই, কিন্তু আমার সত্যি আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, সে না মতো মানুষ কিছু বলে আমার কোনো যায় আসে না। তাই না? মানে যার সাথে সংসার করবো, যাকে নিয়ে যা। আচ্ছা, ভাই কি চুল কাটে? এই কথা আর কতবার বলতে হবে? অবশ্যই ভাই চুল কাটে। আপনারা যারা চুল কাটতে চান চলে আসেন ভাইয়ের কাছে। আচ্ছা, এখানেও আরেকটা রিপ্লাই আসছে। গলা ছেড়ে গাও কাকুলি, ওই যে বকুল ফুল বড় বউ, তুমি যে স্বামীর ভাগ আর একটা বেডিরে দিছো, একটা কি চলে গেছে। কালা আপু গান তো ধন্যবাদ। কালাপুর গানটা অসাধারণ, গানটা সুন্দর দেখে আমরা খালি বমেই তো শুনি। তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের বাড়ি কই? এখন ইউটিউব থেকে তোমাদের বাড়ি কই? আমাদের বাড়ি হচ্ছে সাভারে। রিপ্লাই দাও না কেন আমার কথা? আমার ছেলে অনেক দুষ্টামি করে। দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। হাই দাও তো বাবা, হাই দাও। হাই সবাই, কতগুলো কমেন্ট করলাম, এখানে বলো, এখানে বলো। সবাই কেমন আছো? পাইলাম না আসলে প্রথম সাক্ষাৎকার
আমি দেখছিলাম। নয়ন সরকার চলে আসছে আমাদের মাঝে। হাই, কি হাইটা? আচ্ছা এটা comment এটা তো আচ্ছা আমার comment কমেন্ট করেন না কেন তাহলে আচ্ছা দেখেন অনেক কমেন্ট আসতেছে তো, আর আমরা হচ্ছে ইউটিউব আর আলি। ফেসবুক দুই জায়গায় একসাথে লাইভ করতেছি, এই কারণে আসলে আলিকুদ্দিন আপনার সবাইকে কমেন্টে নিতে রিপ্লাই দিয়ে পারতেছি না। দিলাম কাকুলি। পিছনে আপনাদের সামনে এসে নাকি? আচ্ছা এরকম করে কমেন্ট বললেন না, খারাপ আচ্ছা লাগে। পূর্ণিমাকে ভালো আমার লাগে। খুব ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে কাকুলিকে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই যে এভাবে পূর্ণিমাকেও ভালো লাগে, কাকুলিকে একটু বেশি ভালো লাগে, এটাও সুন্দর আছে, এটা খারাপ না। মানুষ হচ্ছে ভালো লাগার জিনিস, ঠিক আছে? যে কোনো মানুষ, আল্লাহর সৃষ্টি মানে সুন্দর। আপনি যখন একটা ফুল ওয়ালাইকুম দেখেন আসসালাম। ভালো লাগে, গাছ দেখেন ভালো লাগে, আল্লাহর সৃষ্টি যেদিকে তাকান ওইটাই কিন্তু সুন্দর। একজন আর সবচাইতে হইছে সুন্দর করে আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করে ওইটা হচ্ছে মানুষ। আর ওই মানুষটা নিয়ে মানুষ কত ধরনের বাজে মন্তব্য। ছেলেটা মারা গেছে, কার ছেলেটা মারা গেছে? এ সঞ্জিদা ইয়ে ওটা কোন বা ওই সুইট ফ্যামিলি থেকে একজন কমেন্ট করছে ঠিক। ফেসবুকে থেকে টাকা পান নাকি? না না না, ফেসবুক থেকে টাকা পাই না। আপুরা আমরা টাকা পাই না তো তবু মতো আচ্ছা আচ্ছা ওগুলো বাদ দাও বাদ দাও। শূন্য পৃথিবী এ বস্তি থেকে বস্তি না, ওর জন্ম নির্ঘাত রাস্তায়। রাস্তায় হুম। তুই দেখছিলি? বস্তিতে হলে তো একটা ঘর থাকতো, ঘরের মধ্যে জন্ম হইতো, বাপ মা থাকতো। আর যদি রাস্তায় জন্ম হয়, বাপের কোনো স্টেশন নাই গে, বাপ ছাড়া কিছু পোলাপাইন আছে না রাস্তাঘাটে। আমার বাড়ি পাবনা, বড় আপু ওইগুলা। বাড়ি কোথায়? আমার বাড়ি তো আমার বাড়িও পাবনা, বাড়িতে মাশাআল্লাহ, ঠিক, অবশ্যই। আমার কথা ছেলের শুনতে বয়স দিতে কত? হইলো ঠিক। আমার ছেলের বয়স 3 বছর পড়বে জুলাই মাসের 24 তারিখে। আপু আমি আর ফেসবুকে কাজ করি না, হ্যাঁ লেখছে এই দুটো আপুকে আমার ভালো লাগে তাই এলাম। ও মানে ফেসবুকে কাজ করে না, কিন্তু আমাদের ভালো লাগছে এই কাজটা। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য। স্বামীর জন্য আরেকটা বউ। হ্যাঁ আনো এনে- রাতে একা ঘুমাতে খারাপ লাগে না বড় ভাবি? না আমার খারাপ লাগে না, আমার বউ আনা লাগবে না, আমার ছেলে আসছে না, আমার ছেলে আমার সাথে থাকে। সাদা আপু একটি গান বলেন না প্লিজ। আচ্ছা হাই বলো হাই। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি। হ্যাঁ দাঁড়া ওকে একটু কথা বলি। সবাইকে বলো আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা এই যে শূন্য পৃথিবী, তোমার বাবার কোনো স্টেশন নাই, ঠিক আছে? তোমার রাস্তাঘাটে হইছে কি বলে এটারে, কি কমো, শূন্য পৃথিবী। আসলে তুমি শূন্য, কারণ যার বাপ নাই মা নাই তারা অবশ্যই শূন্য, আর যার বাপ ছাড়া জন্ম হয় তারা তো আরো শূন্য, কারণ বাপের কোনো স্টেশন থাকে না। রিপ্লাই দিছে তবু বাপের। হ্যাঁ ধন্যবাদ নাকি রেশমা খাতুন। রেশমা খাতুন, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ওদের বাপের কোনো ঠিক না, যাদের বাপের ঠিক আছে, যাদের জন্ম ঠিক আছে, তারা কখনোই মানুষ চাইছে এইভাবে বাজে কমেন্ট করতে পারে না, ঠিক আছে? আরেকজন লিখছে আচ্ছা ইউটিউবে আসো, আমি এদিকে চলে আমি এদিকে গেলে যারা আমাদের দেখা যায় না। এদিকে কি রে কই যাবো? যারা আমাদের বাজে কমেন্ট করতেছে, ভাগ্য ভালো, এমন বউ পাওয়া যায়, এমনও বউ পাওয়া যায়। হ্যাঁ আসলে হাজবেন্ডের অনেক ভাগ্য ভালো, এই কারণে পাইছি। হ্যাঁ জুতা থাকলে তো বাড়িতে। নামটা কি? ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়া, ইব্রাহিম ভাইয়া এটা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। স্বামীর ভাগ্য ভালো, এমন একটা বলছেন। খুব সুন্দর একটা লাইভ, ধন্যবাদ আপনাদের জন্য আরো বেশি অনেক অনেক জমছে। ধন্যবাদ সত্যি আপু, তোমার আপনাদের জন্য আরো বেশি লাইভটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এখানে আমরা ইয়াতে যাই, ফেসবুক থেকে ইউটিউব থেকে। আপু তোমরা খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। হাসলে পুরাই পেতনির মতো লাগে। এটাই তো দরকার, পেতনি। আমরা তো পরি হতে চাই না, আমরা পেতনি হয়ে বাঁচতে চাই, বুঝছো? আমাদের আল্লাহ পেতনি করে বানাইছে, এখন তো আর কিছু করার নেই। বাড়ি কোথায় ম্যাডাম আপনার? আমাদের বাড়ি হচ্ছে কইবো সাভারে। সাভারে আমাদের বাসা। আমি ইন্টার থেকে বলছি। কি ইন্টার না?
আমি ইন্টার থেকে বলছি, আমার কমেন্ট পড়বেন প্লিজ। আলিমউদ্দিন আলিউদ্দিন না, আলিম আলিমউদ্দিন। আমি ইন্টার থেকে বলছি, আমার কমেন্ট পড়বেন প্লিজ। এই তো পড়ে দিলাম। ইয়ে কর মনে হচ্ছে। এই আপু কি লিখছে, হাই আপু কেমন আছো? সুট ফ্যামিলি থেকে একজন বলছে, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো অনেক আছি। ভালো। না ভালো আছি কইছে। আচ্ছা, কে বলছে সরি আপু? তাসলিমা। বুঝলাম না কেন তাসলিমা। সরি। ও পেতনির মতো লাগে এটার জন্য? আমরা কিছু মনে কিছু করি না, মনে বুঝলে? করি না, বুঝছো? কারণ আল্লাহ যদি পেতনি করে সৃষ্টি করে, ওইখানে তারা আমাদের হাত আচ্ছা নেই। লাল আপু, আপনার কি বিয়ে হয়ে গেছে? আর কি বিয়ে হয় না তোর? লালাপুর বিয়ে হয়েছে, আবার একটা মেয়েও আছে। কেমন আছো আপুরা? দুপুরে তোমরা কি সব খাইছো? সময় আমাদের খাইছেন? তোমাদের হ্যাঁ, ভিডিও খাইছি। দেখি। ধন্যবাদ। আপু প্লিজ আমার নাম নিও। আমার নাম ফায়েজ। আচ্ছা ধন্যবাদ ফায়েজ, এই তো নাম আমার ছেলে নিয়ে অনেক নিছি। ফাইজলামি করতেছে দেখো। আমাদের ছেলেরে কেন আনি না অনেকেই বলেন যে আপু আনেন। ছেলেটাকে কেন আনেন না? না, ছেলেটা অনেক তুমি দুষ্টুমি সবাইকে করে। হাই দাও। বলে হাই, বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভাত খাইছেন? এদিক বলা লাগবে, এদিক। বলো ভাত খাইছেন? খাবার খাইছেন? বলো এমনি বলো তো, কেমন জানি বলো তুমি। লাইক করো। আমাদের আম্মুদের ভিডিওতে সবাই লাইক করো। কাছে সুন্দর করে বলো, কে লাইক করো। তোমার বাবা কোথায়? তোমার বাবার একটা মাইক দাও তো। আপু প্লিজ আমার নাম নিও। আমার নাম ফায়েজ। এই তো আমি তো নিছি একবার, ফায়েজ। আপু আপনি কেমন আছেন? ভালো। এমডি হাসান নাকি হাসাম এরকম মনে হয়। আচ্ছা ফায়েজ, আমি কিন্তু বড়টারে আপনার নিছি। মনে হয় অনেক কষ্ট হয়। এগুলো বলেন না তো হুদাই একখান কথা কেন, এগুলো আরো বেশি খারাপ লাগে। আমি আর কষ্ট হয় না যদি এই কথা বলেন, আমার সত্যি না অনেক মন খারাপ করে, যে মনে হয় সত্যি কষ্ট লাগে। তা আসলে কিছুই না, এগুলো এগুলো বলবেন না নেক্সট টাইম। আমি অনেক হ্যাপি আছি, অনেক সংসারে অনেক সুন্দর চলতেছে। তো এসব কথা বললে সংসার আরো ইয়ে করবেন না। আচ্ছা সাবিকুন নাহার, আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ সাবিকুন নাহার। হ্যাঁ আপু আমি চিনছি আপনাকে। সাবিকুন নাহার আপু, ওই যে আমরা যে জামা প্রমোশন করছিলাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের লাইভে আসার জন্য। আচ্ছা সরি আপু। সরি কেন বারবার সরি? অন্যায় করে বারবার সরি বলার কোনো মানেই হয় না। সাদিয়া চৌধুরী, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটার জন্য তো বললাম, সমস্যা নেই। সাদিয়া চৌধুরী বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা রিপ্লাই প্লিজ রিপ্লাই। হ্যাঁ এই যে রিপ্লাই দিয়ে দিলাম। ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। আপু তোমাদের মতো আমার এক জোড়া দরকার। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার এক জোড়া নিয়ে আসবেন। আর এই যে মানুষ দেখছেন, মানুষ মুখটা দিয়ে মানে আয়া পড়ছিল একটা বাজে কথা। একটা গান শুনতে চাই। একটা গান বলে দাও। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বানিয়ে ছুঁই, দুইকে এক করি না আমি, এক করি দুই। আলামিন আপু আমার নাম নিও। এই তো নিয়ে নিয়েছে। আমার যত ইচ্ছে গুলো। আচ্ছা আমাদের ইউটিউব থেকে সব মানুষ চলে গেছে, আমাদের ইউটিউবের কমেন্টগুলো পড়া হয়নি। তুমি ছাড়া আমার কেহ নাই, ও তোমায় আমি ভালোবাসি, না গো কাছাকাছি, তুমি ছাড়া আমার কেহ নাই, ও হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে এক করি না আমি, এক করি দুই। কি এর কমেন্ট? আচ্ছা অবশ্যই সুখে আছে, কারণ আমি ওই আপুদের মতোই একটা পর্যায়ে রয়েছি। অনেক অনেক ধন্যবাদ। একজন আমাদের হয়ে কমেন্ট রিপ্লাইটা দিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপু। ওই দে কাউসরাবু দাও, ডিস্টার্ব করে তো। এই কাউসারে নিয়ে যাও না নয়ন।
তুমি ফোন টিপতেছো না? সাইদা আসমা লেখছে ছেলেকে সামলাও। ছেলেকে সামলানোর জন্য তো আপনাদের ভাইয়া বাবা আছে, বুঝছেন? বড় ভাবি যখন এইখানে লাইটটা কেটে গেছে, লাইটটা দিই এখানে না। হ্যাঁ ক্যান্সেল কে হয় না কেন? আপু তোমাদের ভিডিও গুলা ভালোই লাগে, দেখলে কি জানো চলবে আপু, গান ভালো লাগে আপু, চলো গান হয়ে যাক। আচ্ছা ইউটিউবের মানুষ সবাই চলে গেছে, ইউটিউব থেকে যারা চলে গেছেন অবশ্যই আপনারা ফেসবুকে চলে আসেন, ইউটিউব লাইভটা অফ করে দিন। ফেসবুকে চলে আসেন সবাই। দুই জায়গায় লাইভ করলাম না, হয় না। আমি ওরে কোন জায়গাতে তীর মারিলে, ওরে কোন জায়গাতে তীর মারিলে পানো পাখি ছটফটায়, ওরে কি করলি রে কি করলি, ও মায়ার চাঁদ রে, ওরে কি করলি রে কি করলি। আমি অনেক দূর থেকে আপনাদের লাইভ দেখতাছি, ধন্যবাদ। কষ্টহীন জীবন, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের লাইভ দেখার জন্য। তোমাদের কি বিরক্ত কি লাগছে? আচ্ছা, কষ্টহীন জীবন সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। সাবিহা, এত বড় বড় নাম, আমার নামটা নিও প্লিজ। আচ্ছা, যারা যারা গান শুনতে চান আপনারা একটু একটু করে গানের একটা নাম বলেন, যে কি কি গান শুনতে চান আপনাদের। গান গাইতে পছন্দ করি। অসাধারণ কণ্ঠ তোমার আপু, আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মরো না, মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মরো না, যে মন বুঝে না তারে মন দিও না, যে মন বুঝে না রে তারে ভালোবাসো না। তোমাদের বিগ ফার্স্ট লাইভ চলবে আজকে রাত 9টার সময়। বন্ধু তুমি আইবারে বলে, আমি ঘর বান্ধিব নদীর কুলের, বন্ধু আইবা কইয়াও তুমি আইলা না, ওরে আইবা কইয়াও তুমি আইলা না রে। সাদিয়া বেগম, তোমরা দুজনে যে কোনো একটা গান শোনাও। আমি সাদিয়া, তোমাদের সাথে তোমাদের ভিডিও আমি দেখি, ভালো লাগে। ছোট আপু, দুজনকেই ভালো লাগে, সুন্দর, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া বেগম। আচ্ছা, আমি আসলে ওরকম গান টান জানি না, মানে গান জানি কিন্তু এদের নাটক কবে যে শেষ হবে এরকম টাইপের। আপনি মরলে শেষ হবে কিংবা আমরা মরলে। গান করেন কষ্টের গান, মানে পছন্দ। তোমরা দুজনে মিলে একটা গান শোনাও প্লিজ, সেটা তোমাদের বেশি পছন্দের। আচ্ছা, আমাদের বেশি পছন্দের একটা গান, কি গান? আচ্ছা, ওই গানটা বলি, ওই যে ওগো তোমার দেখতে লাগে অপূর্ব সুন্দর, ওগো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওগো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি,
তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন নীলাকারি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন নীলাকারি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আপনাদের শোনাইয়া দিলাম গান। আচ্ছা মনির খানের গান আসলে আমরা জানি না কেউ। আচ্ছা তোরা সমাজ নষ্ট করতাছস, অবশ্যই আমরা সমাজ নষ্ট করতেছি। তুমি সমাজ ধরে রাখো, দেখা এত মানুষ আমাদেরকে এতটা তুমি সমাজটা ধরে রাখো, সুন্দর করো। আমরা সমাজ নষ্ট করতেছি আর আপনি সমাজের লেগে একদম আহামরি কিছু করে লাইতেছেন। তুমি তো মরছো, তোমার স্বামী তোমার জন্য সতীন এনে দিছে, তোমার জন্য অনেক কষ্ট লাগে। তুমি যতই মুখে হাসি দাও না কেন তোমার ভিতরে কষ্ট হয়। হুদাই হুদাই হ্যাঁ দেখাম নাই তো হেরা। আচ্ছা একই সময়টা ও পায় আমিও পাই, হ্যাঁ তাহলে এখানে কষ্টটা যদি পাইতাম দুজনেই পাবো। একাকার কষ্ট, এখানে কষ্টের কিছু না, সারাটা দিন একসাথে থাকতাছি খালি রাতে 6 ঘন্টা না 9 ঘন্টা 7-8 ঘন্টা, এটা কিছুই না। ওরা একটু নেও না, চুপ থাক, গান গাস। এই যে এগুলো ইয়া করতেছে ধরতাছে আইপডটা। হ্যাঁ একজন লাগছে বরাপুর কণ্ঠ কোকিলের মতো চমৎকার। হ্যাঁ অনেক সুন্দর কণ্ঠ। তুমি তো মরছো, তোমার স্বামীকে এইসব কমেন্ট গুলা করবেন না, এইসব কমেন্ট গুলা বড় আপুর মনটা ভাঙবে না। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ 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 বন্ধ, ওইখানে এই যে নেটের সমস্যা হইতাছে। ছোট বউ বাবু নিবে কবে? ছোট বউ বাবু নিবে অতি শীঘ্র ইনশাআল্লাহ। চলে আইছে হেতারার বাবু। আচ্ছা আমি একটা গুড নিউজ দিয়া দেই, আজকে বললে এই সত্য কথাটা, আসলে আমার হচ্ছে বাচ্চা পেটে 2 মাস। বোধহয় এখন মিথ্যা কথা, আমি কিন্তু সৎ লোক, আমি সৎ লোক হয়ে আপনাদের বলতেছি হেতারার কোনো বাচ্চা নেই। হেতেরই যে কোন কালকে লিবে হেতেই জানে, আর হেতির হাজবেন্ড জানে। বড় বউয়ের বিয়ের বয়স কত আর ছোট বউয়ের বিয়ের বয়স কত? আমার বিয়ের বয়স 5 বছর চলতেছে, মাত্র এই যে 3 মাস। 5 বছর চলতেছে। আপু সুন্দর কমেন্ট করছো, ধন্যবাদ কমেন্ট করার জন্য। মিস ওয়ার্ল্ড রেড ওয়ার্ল্ড তোমাদের সাথে দেখা করতে চাই আপু, চলে আসেন সাভারে। যারা যারা আমাদের সাথে দেখা বলছি ছোট আপুকে তোমার স্বামীর কি কোনে গেল রে? তোমার স্বামী অনেক ভালোবাসে, এভাবে তোমাকে বাসে না। আপনি কিভাবে বুঝলেন যে আমার স্বামী আমার বেশি ভালোবাসে? আমার ঘরে আপনি কি এসে থাকেন? চুপ, ও নাই ভালোবাসলো। হ্যাপি একটা দেখি ছোট বউ হলো ছোট কালের বান্ধবী, একে অপরকে অনেক ভালোবাসে ফ্যামিলির কারণে। তখন নয়নকে বিয়ে বসা হয়নি, তারপরে বিয়ের বয়স হয়নি, তারপরও বিয়ে করতে চেয়েছিল। বর্তমান ছোট বউয়ের ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে দিয়েছিল, তবে না। আচ্ছা আমাদের এই কমেন্টের রিপ্লাইটা একটা নাম কি? জাহিরুল না জহিরুল। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা উনি হয়তো বুঝতে পারছে। আচ্ছা অভিশাপ ওইখানে সংসার করতে পারেনি, আল্লাহ তাআলা রাজি আছে বিধায় বড় বউ রাজি হয়েছে, তা না হলে কোনো বউ তার স্বামীকে বিয়ে করাতে সাহস করতো না। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, যেটা আমিও পারতাম না দিতে, এত সুন্দর করে গুছায় বলতে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। ওইটা দিছে তো কমেন্টের রিপ্লাইটা। নাই ও বেশি ভালোবাসলো, ওই ছোট মানুষ ওকে বেশি ভালোবাসে, কি এমন ক্ষতি হয়ে যাবে? ওরা দুইজন তো ভালোবাসে। দেখালে তো দেখলাম ওই গানটি গাও।
আচ্ছা কি দেখালে দেখুন কি পূর্ণিমা আপু অনেক সুন্দর আর কাকুলি আপু ভালো। কি কাকুলি আপু ভালো না। কিভাবে বুঝলেন কাকুলি আপু ভালো না? এটা তো একটু বেশি বাড়াবাড়ি। আমি ভালো না, আমি ভালো না। আইনি করে গেছে ভালো না হইলে আর কাছে ভালো হেতি হেতি আর কাছে ব্যাকের সাথে বেশি ভালো। হেতি আরে যা দিছে দুনিয়ার কেউ আমারে দিতে পারতো না। ঠিক আছে, হেতিকে ওর কাছে আমি ঋণী, সারা জীবন ঋণী থাকবো তার কাছে। বড় বউ মনে অনেক কষ্ট, ওর জামাই কি বুঝে না কি না জামাইটারে আই আপনি একটু বুঝায় যান তো, জামাই যে কি লেগে বুঝে না, এই জামাইটারে যে কি করা দরকার, জামাইটারে এই জামাই কি লেগে যে বুঝে না। একদিন তো বুঝে বুঝতে। আচ্ছা নোয়াখালীর কে কে আছে একটু বললেন তো, কার বাড়ি নোয়াখালী? আমি কিন্তু আবার অনেক সুন্দর নোয়াখালীর ভাষা জানি। আপু তোমাদের দেখা করলে তোমাদের সাথে দেখা করবো, রিপ্লাই দিও। আচ্ছা তোরা একদম নষ্ট মেয়ে, অবশ্যই আমরা নষ্ট মেয়ে। কাকুলি আপু ওনার স্বামী হুই হুই আমাদের স্বামী যে বুঝে না, আপনারা যারা বেশি বুঝেন আমার জামাইরা এসে একটু বুঝায়েন তো, কি লিগে বুঝে না? আপু এটা কাজ করেন ভালো ভালো ইনশাল্লাহ। আর তুমি তোমার প্রেমিকা পাইছো আলহামদুলিল্লাহ, কিন্তু আপুকে কোনো কষ্ট দিবা না, দুজন মিলে কষ্ট দেয় না, হ্যাপি থাকবা, থাকার চেষ্টা করবো অবশ্যই। আমার দিক দিয়ে আমি যতটুকু পারি ওরে ভালো রাখার ট্রাই করি। হেতি আমার জীবনে এক সিমটিও কষ্ট দেয়নি। হেতি আই হয়েছে হেতি, হেতির হেতি মানে কি জানোস? হেতি মানে হয়েছে বউরে কয় হেতি। আপনাদের দুজনের লাইক আপু তোমাদের সাথে দেখা করবো প্লিজ, কোথায় গেলে পাবো তোমাদের প্লিজ? আচ্ছা পূর্ণিমা আপু, পূর্ণিমা আপুর মতো সুন্দর আর কাকুলি আপুর মতো ভালো নাকি? কি লিখছে দাঁড়া, যা যা ওরে কই কই নিচে যা নিচে যা। আচ্ছা ওই যে কাকুলি আপুর মতো আপুর কষ্ট কাকুলি কে মতো সুন্দর, পূর্ণিমা আপু কোকিলের মতো সুন্দর। ও আচ্ছা আচ্ছা, পূর্ণিমা আপু পূর্ণিমা আপুর মতো সুন্দর আর কাকুলি আপুর কণ্ঠ কোকিলের মতো সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমার শফিক, আচ্ছা এমডি শফিক লেখছে যে আমার বাড়ি নোয়াখালী। আনের বাড়ি নোয়াখালী নি কেন? আপনারা ব্যাকে কমেন্ট করেন যার বাড়ি নোয়াখালী। আই কিন্তু নোয়াখালীর বাসা হারি। বড় ভাবি কেমন আছেন? বেশি হারি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। নোয়াখালীর জন্য বলেন, নোয়াখালীর নাম কই গেল রে? কমেন্ট না না ওই কমেন্টটা কই গেল? চলে গেছে আপু তুমি। আই আবার নোয়াখালীর মানুষের বেশি ভালোবাসি বুঝছেন নি? একজন লিখছে আপু আমারে ভুলে গেল। সরি আপু এভাবে বলার জন্য। ইটস ওকে, সমস্যা নাই, বলেন। বলার পর যখন আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন না, এটা খুব বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। কারণ মানুষ মাত্রই ভুল। নোয়াখালীর ভাষা তো বলতে পারেন না হুদাই। আচ্ছা আমি নোয়াখালীর ভাষা কিভাবে বলবো? আমি তো নোয়াখালীর না। ওই নোয়াখালীকে বিয়ে করেছিল, কারণ আমার প্রথম হাজবেন্ডের বাড়িও ছিল নোয়াখালী। এক যুগে, পরের যুগে নয়নের যুগে চলে এসেছে। এখন হচ্ছে দুজনই দুইজনের দুইটা কালো। আচ্ছা কালো না, আমিও পড়ছিলাম দুই কালার কেন? আচ্ছা আমিও কিন্তু মানে দুজনে দুই একই পড়ছিলাম না, কালোটা পড়ছিলাম না। নোয়াখালী আসেন আজই বিরিয়ানি খাওয়াবো। আমাদের একটা আছে, ব্রাইডাল শুট আছে, যদি উনি নক দেয় তাহলে যাব কুমিল্লাতে। কুমিল্লা নোয়াখালী তো কাছাকাছি না? যাব কুমিল্লাতে। আপুদের লাইফটা অনেক সুন্দর হয়েছে যে আমি শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ। নাজিম নাকি নাজিম? এই নাজি বিরিয়ানি খাওয়াবো। নোয়াখালী বিরিয়ানি নাজি কইছে তো, আজি বিরিয়ানি না নোয়াখালী আসেন আজই বিরিয়ানি খাওয়াবো।
ওটা লেখছে মানে এরা হাজি আজি শফিক শফিক লেখছে জাম যাব যাব নোয়াখালীতে যাব এই ঘটি নোয়াখালীতে তোরা হুনসনি যাইব ঘটি নোয়াখালীতে আপনাদের লাইভ আর কমেন্ট করুন একে ভালোবাসার টান ছোট আরে কল বউর আগের বাচ্চা হোক তারপরে বোঝা যাবে ভালোবাসা কুমিল্লার কিলেছে বাজার বিশ্ব রোড হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু কুমিল্লাতে যাব ইনশাআল্লাহ তবে এখনো ফাইনাল হয় নাই ফাইনাল হয় নাই আপু জানাবে এটা ওনার জানানোর পরে ব্রাইডাল শুট আছে আর যারা আমাদেরকে দিয়ে ব্রাইডাল শুট করাতে চান অবশ্যই আমাদেরকে নক দিবেন আর যারা প্রমোশন করাতে চান আপনাদের 14 বাজার এটা কোথায় বিশ্ব রোড তোর অন্য স্বামীকে নিতে কে ওর স্বামী না এটা কি এর স্বামী লজ্জা লাগবে আচ্ছা আমার লজ্জা লাগার কি আছে আমি আমার হাজবেন্ডের কাছে আছি আমার কেন লজ্জা লাগবে আমার লজ্জা লাগতো যদি আমার ওই হাজবেন্ডের কাছে যাই না 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 এটা তো আল্লাহ পাক দিছে এটা হাদিস দিছে আখি আপুর মতো চলে যাবেন না তো পূর্ণিমা আপু আখি আপুর মতো যাবো হ্যাঁ হ্যাঁ বাবার বাড়ি ওদিনকে গেছে মনে হয় আমার জামাই আর আমার সতীন পাগল হয়ে গেছে মাত্র 3 ঘন্টা মানে আসা যাওয়া আমি বাসায় আসছিলাম 1 ঘন্টা মানে 3 ঘন্টার মধ্যে কাবার করে চলে এসেছি মানে দুইজনে পুরো পাগল হয়ে গেছে আমরা অক্সারা মানে আখি আপুর মতো চলে যাব না আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো কিছু চলে যাইতে না হয় খুব সুন্দর লাইভ চলছে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাদের বাড়ি কোথায় বলছি তো অনেকবার কি হয়েছে বাবা তুমি বাবার মনে ডিস্টার্ব করছো এই কারণে তো চলে গেছে ধর মোবাইল না এটা নাও দিয়ে দে নাও এত দুষ্টামি করো তুমি কাউসার দুষ্টু পোলা পাইন তোরা মারিস না আল্লাহ নাচতে নাচতে পাগল হইয়া ভাঙিস না তুই একদম ক্রাশ খাইছে রে কার হাসি দেখে আয় হায় হাই হাই আয় হায় ওদিকে ওই যে হিজলে গুলো আছে না ওখানে ওইটা সেই যে লাগছে মোর আয় হায় ভাঙ্গা লাইলো কাকুলি দেখ ওটা না মোবাইল নাও নাও কাটু এমন ওই তোরা টিকটক করিস না বাচ্চাদের একটু দেখ আচ্ছা দেখ এদিকে সব দেখছেন আমাদের বাচ্চা কি করতেছে ওরে ওরে টিয়া করে নান কই গেল বাবা 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 ইয়াতেছে কতক্ষণ হয়েছে লাইভ টিকটকে অনেক সুন্দর লাইভ ধন্যবাদ মনিকা আক্তার ধন্যবাদ আপনাকে আপনাদের পোলার নাম কি আমাদের পোলার নাম হচ্ছে কাউসার আচ্ছা আপু আমি নওগাঁ থেকে প্লিজ রিপ্লাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলামিন নওগাঁ থেকে আমি ফুচকা নিয়ে আসবো খাবা ফুচকা খাম না রে চা খাবা চলো যাই মানাতে বৃষ্টি কমছে হ্যাঁ যাবা চা হলে তো আর কিছু আচ্ছা লাইভটা ইয়া করে থিয়ে যাও হ্যাঁ আচ্ছা আর কয় মিনিট আছে একদম 1 ঘন্টা করে থিয়ে যাও আসসালামু আলাইকুম তো আজকের মতো লাইভ এখানে শেষ করে দেবো কারণ 1 ঘন্টা করো 1 ঘন্টা হয় না না হয় বড় বউকে সুন্দর কি চলে গেছে আচ্ছা যে কমেন্ট করছেন সুন্দর নাকি আমি দেখিনি ভালো করে কেমন আছেন ভাইয়া অবশ্যই যে নওগাঁ থেকে একজন কমেন্ট করছে ওনার রিপ্লাই দিয়েছে কেমন আছেন আপু ধন্যবাদ অনেক অনেক ভালো আছি আর আচ্ছা লাস্ট আমরা আর কোনো কথা বলবো না লাইভটা কাইটে দিব শেষ আর লাইভ করবো না আর যারা যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকেও আমরা অনেক অনেক ভালোবাসি তাদের জন্য অনেক অনেক দোয়া কেমন আছেন হ্যাঁ হ্যাঁ তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সবাই যেন ভালো থাকে আচ্ছা তারও আমি শেষ করে দিলাম তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো সবাই যেন যারা আমাদেরকে ভালোবাসে আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে আর ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের পাশে সবসময় আপনারা থাকবেন আপনারা আছেন বলেই কিন্তু আজকে আমরা এই জায়গায় আসি নাহলে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসার জন্য আর যারা আমাদের পিছনে কামড়াকামড়ি খামসাখামসি করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া রইলো তোমরা যেন আমাদেরকে আরো পিছনে কামড়াকামড়ি খামসাখামসি করতে পারো
হ্যাঁ, আর আমাদের নিয়ে বেশি বেশি নিজের বাপেরটা খাইবা আর জামাইটা খাইবা আর আমাদের পিছনে এসে কামড়াইবা, আমার ওই ডায়লগটা কি যে বুঝছো? ওই ডায়লগটা কি যে মানতে কি জানি মানতে সে না মানতে সে না মানতে। তোমরা যারা বাজে কমেন্ট করো সে না মানতে অনেক ভালো লাগে তোমাদের। বাজে কমেন্ট করলে ভালোই লাগে, ভালোই লাগে। আচ্ছা, তো সবাই লাইভটা আমরা বুঝে এখন শেষ গেছো? করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আল্লাহ বড় হাফেজ। এই যে ভালো, বড় আপুর একটু বেশি করে দেখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার লাইভে কালকে আসবো আল্লাহ আপনাদের সাথে ভাইয়ের আড্ডা নৌকা দিতে। কোন জায়গায়? আল্লাহ হাফেজ।